কালকে একটা ঘটনা হয়েছে যেটা মনটা খুব ছুঁয়েছে। 5-6 বছরের বাচ্চা হবে, সে ফোন করে জিজ্ঞেস করছে যে বাবু কবে আসবে। হ্যাঁ, যে আরে দেরি আছে এখন দাঁড়া। এবার বলছে না বাবু এলে আমি ওকে এটা দেবো। এবং আমি বলছি মানে আশ্চর্য হয়েছে ওই বাচ্চার মাথায় এটা কেন আসলো। সে বলে যে তুমি আমাকে এটা দিয়েছো, আমি বাবুকে এটা দেবো। আমি ওকে তখন বললাম যে তোমাকে বলতে হবে না যে আমি কি দিয়েছি, বা কাউকেও বলতে হবে না যে আমি কি দিয়েছি, কারণ আমি সেটাতে বিশ্বাস করি যে খুব দরকার না পড়লে বলা দরকার নেই। যদি না সামনের মানুষ খুবই বজ্জাত বেরোয়, তো হয়তো আমি মুখে আনতে চাইবো না যে কাকে কি দিয়েছি। এবার সে মনে রেখেছে, সে হয়তো ব্যবহার করেছে, এবং সেটা ওর পরিবেশে হতে পারে, বাবা মার শিক্ষা হতে পারে। আমি ভাবি যে এই বাচ্চাটা ভাবতে পারলো। আর আমরা বাবা মাদের জেনারেশন দেখি, এবং অলরেডি আমাদের জেনারেশনেও আমি দেখেছি, এবং অনেকের গল্প আছে, সবার গল্প না হলে, সবারই গল্প না হলে। তো তখনকার হিসেবে ধরে নেওয়া একটা উদাহরণ, বাড়ির বড় ছেলে বা যে ইনকাম করতে শুরু করলো, তাকে বাড়ির বাবা মারা হয়তো সব দায়িত্ব দিতে শুরু করলো, এবং হয়তো একটা টাইমে বলতে শুরু করলো যে তোকে সবাইকে দেখতে আছে, তোকে সবার করতে আছে। এবং সেও ভালো ছেলের মতো, ভালো বাচ্চার মতো হয়তো যেহেতু দেখছে যে আমার টার্গেট হয়েছে, তো বাকি সবাইকে সাহায্য করার চেষ্টা করছে যাতে সবাই ভালো জায়গায় পৌঁছতে পারে। যে করছে সে কিন্তু শুয়ে করছে না, সে দিন রাত খেটে করছে। সে একটা চাকরি করুক, বিজনেস করুক, যাই করুক, সে কিন্তু দিন রাত খেটে করছে, এবং তার মাথায় রয়েছে যে সবার জন্য করতে আছে, সবার যাতে ভালো হয়। এই করে করে দেখছি যখন ওরা নিজের জীবনটা পেরোলো, আর চারটে ছোট জিনিসেও হয়তো হবে, কিন্তু একটা বড় উদাহরণ সম্পত্তির ব্যাপারটা এলো। সেই বাচ্চা কিন্তু এটা চাইছে না যে আমি এক্সট্রা কিছু পাবো, সবার জন্য করেছি, বাট ও হয়তো এইটা চায় আর 4 জনের দাবির পাশে যদি আমারও একটা ইচ্ছেটা কিছু থাকে আমি প্রকাশ করতে পারি, বা সেটাকে একটু ভ্যালু দেওয়া হোক। এতদিন যে সবাই বলে গেছে যে তোকে সবার করতে হবে, বা সবাইকে দিয়ে গেছে, করে গেছে, ও হয়তো সেটা করে। কিন্তু প্রচুর পরিবারে দেখা যাচ্ছে যে ওই যে করে গেল তার ওই সময় কোনো কথার ভ্যালু নেই, কেউ ওর কথাটাকে কোনো যোগ্যতা বা সম্মান করে না। আর যে বাবা মাগুলো শিখিয়ে গেল এতদিন যদি বেঁচে থাকে, মানে সময় ওরাও পক্ষপাতিত্ব করে, যাদের জন্য করেছে তাদের সাইডেই দাঁড়িয়ে থাকে। এবং সেখান থেকে আমার মনে হয় আমাদের জেনারেশনে শেখা উচিত। তো আজকে সত্যি পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, জাতীয় সম্পর্ককে ধরে রাখার জন্য খুব দরকার আছে নিজেরটা করার। সম্পত্তির কথা যখনই হয় আমাদের সমাজে রয়েছে যে সম্পত্তির ব্যাপারে সবাই করে, কেন করে? কারণ এই সামঞ্জস্যটা হয়তো বাবা মাই তৈরি করে, আর সেই যারা পেয়ে যাচ্ছে খুব সহজে, তারা হয়তো এর কোনোদিনও ভ্যালু বোঝে না। আমার মনে হয় যে আমাদের জেনারেশনে হয়তো সেই জিনিসটা একটু চেঞ্জ হওয়া উচিত। যে ভুলগুলো আগের জেনারেশনে করেছে, মানে তুমি সারা জীবন কারোর জন্য করে যেতে পারো না, হয়তো যখন সাহায্য তখন করলে, কিন্তু আগে দেখো সে পায়ে দাঁড়িয়ে গেছে, সে নিজের খাচ্ছে যাচ্ছে, নিজের পরিবার নিয়ে, নিজের পরিবার দেখতে পারছে। মানে দেখো, এটা নয় যে মা বলে দিচ্ছে যে ওর তো নেই, ওর করতে হবে, বা কোনো ভাই বোন বলে আসছে যে ও আমার নেই, অথচ তুমি দেখছো তোমার থেকে বেটার লাইফস্টাইল মানে ধরো 4টে আরামের জিনিস করতে পারছে। তখন নিজেকে সামলে নাও, নিজেকে করে নাও, দেখো যে আচ্ছা যদি ও নিজের পরিবারের করতে পারছে, ওর সেই জায়গায় তোমার কি ভ্যালুটা রয়েছে, এবং একটু থেমে সেটা চেক করে নাও, তারপরে সেই হিসেবে টিউন করো। না হলে মানে এমনভাবে পরিবারগুলো ভাঙে বা ভাঙছে, এমনভাবে বিশ্বাসগুলো ভাঙে যে সেটা সারা জীবনের দাগ থেকে যায়। আচ্ছা বলে ওই জায়গায় থেমে দেখো যে সামনের মানুষের কি চেতনা রয়েছে যে করে গেছে তাকে নিয়ে, এবং একটা বয়সে সেটাকে টিউন করে নাও, এবং তার ফলে সম্পর্কটা বেটার সাস্টেন করবে। মানে একটা সম্পর্ককে একটু দূরত্ব রেখে সারা জীবন চালানোটা বেটার, নাকি ওই হুমড়ি ডুমড়ি খেয়ে একটা বয়স অব্দি করলাম তারপর নিজে নিঃস্ব খেয়ে গেলাম। এটা তো বললাম ধরো বাবাদের জেনারেশনে হয়তো বাড়িতে কিছু বাড়িতে হচ্ছে, কিছু বাড়িতে হয়তো শুধরাচ্ছে, যদি বুঝতে পারছে না। ভাবলে আশ্চর্য লাগবে যে 5 বার দিয়ে যাচ্ছে, সে যদি 6 নম্বর বার দিল না কোনো কারণে, সামনের মানুষ হয়তো ওকে ঘুরিয়ে বলে দিবে যে দেয়নি। অসুবিধা হলে সেটা বুঝলো না, অথচ শুনিয়ে দিল যে দেয়নি, বা কিছু যদি একটু মনের মতো হলো না পরিবারে, তো শুনিয়ে দিল, অথচ ওর এই সেন্সে এলো না যে ওর যখন করার ক্ষমতা রয়েছে, নিজের যখন দেখা রয়েছে, সেখান থেকে এইটুকুটা এর জন্য দিতে পারে। তো আমি ভাবি যে মানে শিক্ষাটা, বইগত শিক্ষা বলছি না, এই যে আমরা যে সোসাইটি, পরিবার নিয়ে, লোকজন নিয়ে একটা সময় গর্ব করি যে আমরা সবাই মিলেমিশে থাকি, কিন্তু তুমি দেখবে যে ভেতরটা কতটা ভঙ্গুর হয়ে আছে। কিছু মানে পরিবার শুধু কথার ছলে চালিয়ে যাচ্ছে, এবং যখন যাকে চালিয়ে যাচ্ছে সে যখন বুঝতে পারে, পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে। যে এমন নয় যে এই মানুষগুলো শিখতে পারতো না, হয়তো বাবা মা শেখায়নি, পরিবার শেখায়নি। আর মানে স্বার্থপর দুনিয়া যে বলে, এই মানুষগুলোকে তখন দেখলে তোমার মনে হবে যে বললো যে বাবু এলে এটা দেবো, ওই কথাটা মানে আমার কাছে মূল্যবান।